আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। দলের অন্যতম পেসার হর্ষিত রানা ইনজুরির কারণে ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই। ফলে নতুন করে পেস আক্রমণ সাজানোর চিন্তায় পড়েছে কেকেআর ম্যানেজমেন্ট। আর সেই জায়গায় সামনে এসেছে এক চমকপ্রদ নাম, নিলামে অবিকৃত থাকা পেসার সিমারজিৎ সিং। আগে আইপিএলে সুযোগ পেলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি, তবে ট্রায়ালে দুর্দান্ত পারফরমেন্স করে এবার কেকেআরের নজর কেড়েছেন এই পেসার। তাহলে কি নতুন মৌসুমে কেকেআরের জার্সিতে দেখা যাবে সিমারজিৎকে? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 সালের আইপিএল শুরু হওয়ার আগেই বড় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের তরুণ পেসার হর্ষিত রানা ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। এই পরিস্থিতিতে তার পরিবর্তে নতুন একজন পেসার খুঁজছে কেকেআর। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেই জায়গায় সবচেয়ে এগিয়ে আছেন দিল্লির পেসার সিমারজিৎ সিং। খুব শীঘ্রই তাকে আনুষ্ঠানিকভাবে হর্ষিত রানার বদলি হিসাবে ঘোষণা করা হতে পারে। কেকেআর সম্প্রতি কয়েকজন ফাস্ট বোলারকে নিয়ে একটি ট্রায়ালের আয়োজন করে, সেখানে প্রায় 6 জন পেসার অংশ নেন। কিন্তু সবার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সিমারজিৎ সিং। 28 বছর বয়সী এই পেসার গতি এবং নিয়ন্ত্রিত লেন্থের জন্য পরিচিত। ঘন্টায় প্রায় 140 কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। পাশাপাশি হার্ড লেন্থে ধারাবাহিক বোলিং এবং নিখুঁত ইয়র্কার করার দক্ষতাও রয়েছে তার। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে দিল্লি প্রিমিয়ার লিগেও তার পারফরমেন্স ছিল দারুণ। সেই পারফরমেন্সই তাকে আবারও আইপিএলের দরজায় এনে দাঁড় করিয়েছে। আইপিএলে অবশ্য নতুন নন সিমারজিৎ সিং। 2022 থেকে 2024 সাল পর্যন্ত 3 মৌসুম খেলেছেন শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে সেই সময় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। 3 মৌসুমে মোট 10টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর 2025 সালে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু সেখানেও নিয়মিত একাদশে জায়গা পাননি তিনি। পুরো মৌসুমে মাত্র 4টি ম্যাচ খেলেছিলেন তিনি। ফলে 2026 সালের আইপিএল নিলামে অবিকৃতই থেকে যান এই পেসার। কিন্তু ক্রিকেটের সুযোগ কখন কোথা থেকে আসে তা বলা যায় না। হর্ষিত রানার ইনজুরি যেন নতুন করে সেই সুযোগই এনে দিয়েছে সিমারজিৎ সিংয়ের সামনে। অন্যদিকে হর্ষিত রানার ইনজুরির ঘটনাটিও বেশ দুর্ভাগ্যজনক। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পান তিনি। পরে তার অস্ত্রোপচারও করতে হয়। এরপর দীর্ঘ সময় ধরে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ইনজুরির কারণেই এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। সম্প্রতি বিসিসিআই আয়োজিত নামান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্ষিত রানা। সেখানে তাকে বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউ পুরস্কার দেওয়া হয়। তবে চোটের কারণে তিনি মঞ্চে উঠতেও পারেননি। হাঁটার সময় তাকে ক্র্যাচের সাহায্য নিতে দেখা যায়, যা ইনজুরির গুরুত্বই স্পষ্ট করে দেয়। এবারের আইপিএল শুরু হচ্ছে 28 মার্চ, আর কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে 29 মার্চ থেকে। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই হর্ষিত রানার বদলি হিসাবে সিমারজিৎ সিংয়ের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন দেখার বিষয় এই সুযোগ কাজে লাগিয়ে কেকেআরের পেস আক্রমণে নিজের জায়গা কতটা শক্ত করতে পারেন সিমারজিৎ সিং।